আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কমন প্রবলেম, ইউটিউব চ্যানেলের নাম সার্চ করলে প্রথমে আসে না, চ্যানেল সার্চ লিস্টে আসে না কেন, সার্চ করলে খুঁজে পাই না কেন, ইউটিউব চ্যানেল সার্চ করলে কিভাবে প্রথমে আসবে, এই টপিকসগুলো নিয়ে কিন্তু অনেক সার্চ করা হয় ইউটিউবের সার্চ সেকশনে। আমি দেখেছিলাম, ইভেন আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট পেয়েছি, ইউটিউব চ্যানেল সার্চ করলে প্রথমে আসে না কেন। সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছি, প্রতিদিন ভিডিও আপলোড করছি, কিন্তু তারপরও আমার চ্যানেলটিকে আমি সার্চ করে খুঁজে পাচ্ছি না, এবং আমার চ্যানেলের নামটা যদি আমি কাউকে বলি সার্চ করে, সে খুঁজে পাচ্ছে না। তো এই প্রবলেমটার সলিউশন কি, আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সমাধান পেতে যাচ্ছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি একটি মুহূর্ত স্কিপ করবেন না। আমাদের মধ্যে অনেকের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে, মেইনলি যারা নতুন চ্যানেল খুলে থাকেন তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি হচ্ছে। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করলে আসে কিনা, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে সার্চ করে আপনাদের একটু দেখাচ্ছি। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। এটা লেখার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু নাম্বার 1 প্রথমে কিন্তু সার্চ লিস্টে চলে এসেছে। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে রিসেন্টলি আপলোড করা। এখন আমি যদি ফিল্টার করি, দেখুন এই আমার চ্যানেলের নামে হুবহু আর একটা চ্যানেল খুলেছে আরেকজন, দেখুন তার চ্যানেলটা কিন্তু দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে, আমারটা কিন্তু প্রথম নাম্বারে অবস্থান করছে, কিন্তু একদম সেম। দেখুন ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস বিডি, সবগুলো কিওয়ার্ড কিন্তু সেম থাকার পরও। তো আমি যদি এখন ফিল্টার করে দেখি যে আমার চ্যানেলের নামে আসলে কতগুলো চ্যানেল খোলা হয়েছে, আমি একটু দেখি। আপনারা দেখুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, হুবহু আমার চ্যানেলের নামটা ব্যবহার করেছে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। অনেকগুলো চ্যানেল, কিন্তু আমার চ্যানেলটা কেন প্রথমে আছে, আমার চ্যানেলটা প্রথমে কেন? এটা তো আরও 2-3 নাম্বার পরে থাকতে পারতো। কি এমন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম যার কারণে আমার চ্যানেলটা সার্চ করলে প্রথমে চলে আসে? শুধু এটা না, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স লিখে যদি আমি কেউ সার্চ করি ইউটিউবে, নাম্বার 1 কিন্তু আমার চ্যানেলটা থাকবে। ওয়েল, কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আপনি সার্চ করে খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি মূল টপিক্সে যাচ্ছি বন্ধুরা, আমি এই মূল টপিক্সে গিয়ে আপনাদেরকে বিষয়টা একটু ইলাবোরেট করে বোঝাবো। ওকে, আমার চ্যানেলের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে আমি চলে আসবো। এখন অ্যাবাউট সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা কিন্তু আমি এখানে অনেকবার ব্যবহার করেছি। দেখুন ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি কিন্তু লিখেছি ওয়েলকাম টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেল। তারপর আমি কিন্তু একটা হ্যাশট্যাগ দিয়েছি, আমার চ্যানেলের নামটা কিন্তু একটা হ্যাশট্যাগ আকারে ব্যবহার করেছি। তাই আপনারা যারা চ্যানেল নতুনভাবে খুলেছেন অথবা যাদের চ্যানেল পুরাতন, সার্চ করলে আসে না, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ আকারে একবার লিখবেন, এমনিতে আপনার চ্যানেলের নামটা একবার লিখবেন। এতে করে দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে চলে আসবে। আর সেকেন্ড আরও কিছু কাজ আছে, সেটা আপনাদেরকে এখন বলছি। এখন আপনাদেরকে আমি একটু দেখাবো প্র্যাকটিক্যালি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডেসক্রিপশন বক্সে মাস্ট বি আপনার চ্যানেলের নামটা লিখবেন। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আমি কন্টেন্ট সেকশনের মধ্যে আসলাম। কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পর আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। এখানে যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম। আমার ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। দেখুন এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ডেসক্রিপশন বক্সে কিন্তু লাস্টে দেখুন হ্যাশট্যাগের মধ্যে কিন্তু আমি আমার চ্যানেলের নামটাকে কিন্তু রেখেছি। দেখুন হ্যাশট্যাগের মধ্যে কিন্তু আমার চ্যানেলের নামটাকে আমি ব্যবহার করেছি। দেখুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, আমার চ্যানেলে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউজ পাই। তারপরেও কিন্তু আমার চ্যানেলটা যাতে সার্চ লিস্টে প্রথমে থাকে র্যাঙ্কিংটা, সেজন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সও ব্যবহার করেছি। ইভেন আমি ট্যাগের মধ্যেও কিন্তু আমার চ্যানেলের নামটাকে ব্যবহার করেছি। আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। দেখুন ট্যাগের মধ্যেও কিন্তু আমার চ্যানেলের নামটাকে আমি ব্যবহার করেছি। তো এখন আপনাদেরকে আরেকটা বোনাস টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা টাইটেলের মধ্যে আপনার চ্যানেলের নামটা ব্যবহার করবেন, এতে করে দ্রুত র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো আমার চ্যানেলটা মোটামুটি এখন র্যাঙ্কিংয়ে আছে, যার কারণে আমি যদি এখন টাইটেলের মধ্যে নাও লিখি, আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি র্যাঙ্কিং হয়ে গেছে, ইন্ডেক্সিং হয়ে গেছে ইউটিউব অ্যালগরিদমের কাছে। তো আপনার চ্যানেলটা যদি একদম নতুন হয়ে থাকে, এখন পর্যন্ত সার্চ লিস্টে আসেনি, কেউ সার্চ করলে খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি
টাইটেল ডেসক্রিপশন ট্যাগের মধ্যে অবশ্যই আপনার চ্যানেলের নামটা লিখবেন, মাস্ট বি, এমনকি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিখবেন। তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা কখন আপনি খুঁজে পাবেন না। আর এই ক্ষেত্রে আপনারা অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে যে আপনারা কি করেন, বড় বড় চ্যানেলের নামের সাথে মিল রেখে অথবা হুবহু তাদের চ্যানেলের নামটাকে কপি করে আপনি চ্যানেলের নামটা দিয়ে থাকেন। এতে করে জীবনও আপনার চ্যানেলটা সার্চ করলে কেউ খুঁজে পাবে না, কারণ ওই চ্যানেলের নামটা অলরেডি র্যাঙ্কিং হয়ে আছে। বা আপনি যদি ওই চ্যানেলের নামের সাথে 70% 80% মিল রেখেও যদি আপনি চ্যানেল খোলেন, তাও কিন্তু সার্চ করে আপনার চ্যানেলটাকে সহজে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ট্রাই করবেন সবসময় ইউনিক কোনো একটা নাম নিয়ে আসার জন্য। ইউনিক নাম যদি আপনি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হতে পারে। আমি এখন আপনাদেরকে আরেকটা ট্রিক্স শেখাবো একটা চ্যানেলকে দ্রুত র্যাঙ্কে আনার ক্ষেত্রে। দর্শকরা যেভাবে সার্চ করে না কেন আপনার চ্যানেলটাকে যাতে দর্শকরা খুঁজে পায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটা এখন দেখাবো। গুগল ক্রোম ব্রাউজারটির মধ্যে আমরা প্রবেশ করব। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে ইউটিউবে চলে আসলাম। আমি ইউটিউবে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখন ডেস্কটপ সাইটে আছি। আপনি 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর আপনার চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিউ ইউর চ্যানেল এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদেরকে কিন্তু সরাসরি ক্রিয়েটর স্টুডিও সেকশনের মধ্যে নিয়ে আসবে। সেখানে কিছু ট্যাগ বসাতে হবে, চ্যানেলের ট্যাগ, যাতে করে আপনার চ্যানেলটা কেউ সার্চ করলেই প্রথমে চলে আসে। ওয়েল, আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে ইউটিউবে এই রিলেটেড কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ আজকের এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখুন বাম পাশে একটা সেটিংসের আইকন রয়েছে। দেখুন একটা সেটিংসের আইকন রয়েছে, সেটিংসের আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম, চ্যানেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, আমি কিন্তু প্রথমে আমার চ্যানেলের নামটা রেখেছি। দেখুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। হয়তো অনেকে আপনার চ্যানেলের নামটাকে ভুলভাবে কিন্তু লিখে সার্চ করতে পারে, সেজন্য ভুল স্পেলিং দিয়েও কিন্তু আপনি এখানে ট্যাগ বসাবেন। তাহলে যেভাবে সার্চ করে না কেন, যাতে আপনার চ্যানেলটাকে তারা খুঁজে পায়। তা আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই সমস্যা থেকে আপনারা অবশ্যই সমাধান পাবেন আশা করছি। অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম, আশা করছি একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে আজকে উপহার দিতে পেরেছি। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন আপনার এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আসসালামু আলাইকুম।